ভাই আপনি ভালো আছেন ভাই? আরে ভাই আমি এখন ব্যস্ত আছি। আপনি কি কারণে ব্যস্ত আছেন? আমার খিদা লাগছে ভাই, তাড়াতাড়ি বানাইতে বলেন। আপনি ভালো আছেন চাচু? আলহামদুলিল্লাহ ভালো। আমাদের কাজটা শেষ করে নিয়ে তারপর খাবো। আমরা তো আপনাকে দেখতে পাচ্ছিলাম যে আপনি আমাদের ভিডিওতে আসছিলেন এলাকার মুরব্বী হিসাবে। আপনার অনুভূতিটা কিরকম ছিল? আলহামদুলিল্লাহ, তোমার প্রোগ্রাম অবশ্যই সবসময় সুন্দর হয়, এবারে সুন্দর হবে মাশাআল্লাহ। দোয়া করি আরো ভালোভাবে করব। যাক আলহামদুলিল্লাহ। একটু এদিকে আসেন ভাই। আপনাদের সবাইকে তো আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের গরু স্পটের ভিডিওতে একটাতে। তো কোরবানি তো চলে গেল, এই জায়গায় গরুগুলা ফালানো হয়েছে, এখন আপনি গরুগুলারে খাবেন, আপনার কেমন লাগতেছে? হ্যাঁ অবশ্যই, তুমি স্পেশালি মশলা টশলা দিয়ে করছো, ভালো তো হবে। আমি বানাইছি, হ্যাঁ কিন্তু কষ্ট লাগছে না একটুও? না, খাওয়ার সময় কি বিসমিল্লাহ বলে খাই নিব, খাওয়ার সময় কষ্ট আচ্ছা করে। ঠিক আছে, কষ্টের এখানে আসলে কোনো বিষয় নেই, ঠিক আছে। আল্লাহ তাআলা ওদেরকে বানাইছে কোরবানির জন্য, আল্লাহ কোরবানি হয়ে গেছে আল্লাহর নামে, ঠিক আছে। আমরা আসি ওটাকে জাস্ট একটু করার জন্য। আচ্ছা আপনি যদি কিছু একটু বলতেন। আপনার মনে চেহারা দেখে লাগতেছে আপনার মনে অনেক কষ্ট। ওই যে আজকে সকাল থেকে পাকাইতেছি আপনাদের জন্য, এই কারণে একটু। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। এখন ভাই আপনার কাছে যদি আমরা ফিরত আসি, এই যে এই জায়গাটার মধ্যে, এই যে জায়গাটা দেখাও, এই ছেলে এই জায়গাটা দেখাও, এই জায়গাটার মধ্যে আমাদের সেরা জিঞ্জার ছিল। এখন আপনি যে এটার গোসি আপনি এখন খাইতেছেন, আপনার মানে খাবেন আর কি, আপনি যদি কিছু বলতেন একটু। আরে ভাই গরুর গোশগুলো অনেক পিছলা বুঝছেন? ভালো তো এটা আমার মানে ঢুকাইতে কষ্ট হইতেছে। পিছলা বলতে এখানে সরষের তেল দেওয়া হয়েছে, এর জন্য পিছলা। মিয়া গোস চিনেন না আবার কথা বলেন তো। আচ্ছা আপনার ওই যে আমরা তো দেখছিলাম যে আপনি মোটামুটি ঈদের দিন দুপুরে আপনি ঈদের নামাজ পড়ার কথা ছিল। ঈদের নামাজ দুপুরে? ঈদের নামাজ দুপুরে? তা আপনি কোন সময় নামাজটা পড়ছিলেন? আমি একদম সকালে পড়ছি ভাই, একদম প্রথম জামাত। কিন্তু আমি তো মসজিদে আপনাদের দেখলাম না, কারণ আপনি জুব্বা পরে গেছিলেন। হ্যাঁ এর মানে আপনি আমাকে দেখছেন। আচ্ছা ঠিক আছে, যাক আমরা একটু এদিকে যদি দেখাই যে আমাদের যে গোস গুলা, এই যে সিজলিংটা একটু যদি আপনাদেরকে শোনাই। এদিকে আমাদের অ্যাসিস্ট্যান্ট শেফ আছে, আপনি যদি একটু কিছু বলতেন, আপনি কিরকম লাগতেছে? সেই ঘাম দিচ্ছেন, অনেক গরম লাগতেছে। হাতটা ধুয়ে তারপর আপনি গোসটা হাত দিয়ে না। আচ্ছা ঠিক আছে। আমরা তো আমাদের ভিডিওর মাধ্যমে আপনাকে মানুষের সামনে নিয়ে আসলাম, মুখের ভিতরে তো ঢুকায় দিবেন মাইক ভাই। আমরা তো আপনাকে আমাদের গরু স্পটে ভিডিও চানরাত স্পেশাল ভিডিওটার মাধ্যমে হিট খাওয়াইলাম। এখন আপনি ওই সময় আপনি এক রকম অবস্থায় ছিল, আপনার চোখ টোক আমরা দেখছি অন্যরকম ছিল। এখন আপনি কি ঠিক পরিস্থিতিতে আছেন? এখনো একটু মাথা আওলাই রয়েছে। কেন আপনার মাথা আলো না? এখন তো বেশি রাতও না, মাত্র বাজে মনে হয় 10টা। আরে ভাই আমি ইউজুয়ালি এরকমই থাকি, আর ওই যে গন্ধে আমার মাথা ঘুরে। গন্ধে? এটা তো ঘ্রাণ। কবা আমি নিজের হাত দিয়ে কবা বলে লাগছে। এখন এটা আমার এখন সমস্যাটা কি আমি আপনাদের বলি, খিদা লাগছে মানলাম, এখন কবাবগুলো আপনার আগে দিলে অন্য মানুষ আর ভাগে পাবে না, বুঝছেন? এর জন্য আপনাকে আমরা একটু পরে দেই, আপনি কিছু মনে নিয়েন না, ঠিক আছে? না আমার খাইতে হইব ভাই, আমার খাইতে হইব। আপনাকে আমরা দেখতেছি অনেকক্ষণ ধরে বসে আছেন, আপনারা আমাদের ভিডিওতেও কোনো সময় আসেন নাই। তো আপনি প্রথমবার গরু স্পটার বিডি চ্যানেলে আপনি আসবেন, আপনার অনুভূতিটা একটু ভাই। বারবিকিউ হইতেছে, খিদা লাগছে, খাইতে দাও, চাপো যাও। আরে খিদা তো ঠিক আছে, খাও, কাঁচা খাওয়া খাবেন? কাঁচা না হয়ে গেছে, ওই যে আমি একটু সময় লাগবে। আপনি কেন হওয়ার আগে আপনি খাইতেছেন? আরে ভাই আমি বললাম দেখতাছি হইছে নাকি হয় নাই ভাই, হইছে নাকি হয় নাই আমি দেখতাছি ভাই। ভাই আমরা তো দেখলাম আপনি একদম আস্তা একটা গরু খাইলেন, আপনার কেমন লাগতেছে? আমাদের মতো খাইতে বসি নাই ভাই। তো আস্তা গরু যে খাইলেন আপনার পেটে ঢুকছে সেটা কি? পুরো ওয়ার্ম আপ ছিল, ওয়ার্ম আপ। ভাই আপনার খাওয়াটা কেমন লাগছে ভাই? ভালো। হ্যালো ছোট ভাই, আপনার কেমন লাগছে? ভাই আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো লাগছে। একদম ঠিক আছে। এই যে ব্যাগটা